নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন, অদ্বৈত বেদান্ত চর্চার মধ্য দিয়ে নিজ মনকে ক্রমশই বলশালী করে তোলার কয়েকটি পদ্ধতি আছে। যে কোনো বেদান্ত শাস্ত্রের ক্ষেত্রেই এগুলি পরিচিত সাধন চতুষ্টয় নামে। চতুস্তরীয় এক সাধন বা অধ্যয়ন পথ বলা যেতে পারে। এই সাধন চতুষ্টয়ই বেদান্ত চর্চার ভিত্তি। এই যে চারটি পথ, তার কোনো একটি পালনেও দুর্বলতা বা অক্ষমতা থাকলে পরম উপলব্ধিতে একজন বৈদান্তিক পৌঁছাতে পারবেন না। অপরদিকে এই চারটি পথে যোগ্যতা অর্জন করে কেউ যদি বেদান্ত চর্চা করেন, তার আত্মজ্ঞান লাভ নিশ্চিত। সাধন চতুষ্টয়ে যোগ্যতা ব্যতীত কেউ বেদান্ত চর্চা করতেই পারেন, কিন্তু তাতে বড়জোর তার মনে হবে বেশ চমকপ্রদ কিছু দর্শনশাস্ত্রীয় জ্ঞান আহরণ করা যাবে। বস্তুত সেই শিক্ষা বেদান্তের চরম উদ্দেশ্য থেকে বহু বহু দূরে। স্বামী বিবেকানন্দ তাঁর এক আমেরিকান শিষ্যকে জ্ঞানযোগ সম্বন্ধে লিখছেন, এই পথ অবলম্বন করে একটি ধারণা করার জায়গায় অনেকেই আসতে পারে, কিন্তু উপলব্ধি হয় সামান্য কিছু মানুষেরই। সাধন চতুষ্টয়ের মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে তা হল বিবেক। সংস্কৃতে বিবেক শব্দের অর্থ হল বিশ্লেষণ করা, একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকা, একাধিক বিষয়কে বিচক্ষণভাবে তাদের প্রত্যেকের পৃথকত্বে পাঠ করা। কি থেকে কাকে পৃথক করব আমরা? বেদান্তের বিচারে শাশ্বত ও ক্ষণস্থায়ীকে, অবিনশ্বর ও নশ্বরকে পৃথক করা আবশ্যক। অধ্যাত্ম পথে আমরা সবসময় এক চিরন্তন সত্যের উল্লেখ পাই, যা মানুষকে দুঃখ কষ্টের অতীতে এক গভীর পূর্ণতায় প্রতিষ্ঠিত করে। সুতরাং এমন এক সত্য, এমন এক বাস্তবতাই যে আমাদের চরম লক্ষ্য, এবং তার সম্মুখে আর সমস্ত প্রাপ্তি যে মুহূর্তজীবী, লয়শীল, এই বোধই বিবেক। এটি চরম সত্য থেকে অন্য সব কিছুকে পৃথক করে দেখতে শেখায়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বৈরাগ্য বা ঔদাসীন্য, এবং তৃতীয় ধাপে আসে শটসম্পত্তির কথা। তার মধ্যে সম, দম, উপরতি, সমাধান, তিতিক্ষা, শ্রদ্ধা। এই নিয়ে অলরেডি মহারাজের বক্তব্য দুটি ভিডিওতে আমরা তুলে ধরেছি। আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দুটির লিংক দিয়ে রাখব, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এবার চতুর্থ ও শেষ সাধনপথটি হল মুমুক্ষুত্ব, মুক্তির অদম্য আকাঙ্ক্ষা। এই প্রসঙ্গে মহারাজ বলছেন, একটি ঘটনার কথা বলি। স্বামী অভেদানন্দজির কাছে এই ব্রহ্মজ্ঞান ও ঈশ্বর লাভ প্রসঙ্গে একজন প্রশ্ন করেছিলেন, এ বিষয়ে আপনি যা বলছেন তা কি সত্য? এই জীবনে সম্ভব? অভেদানন্দজি তাকে আশ্বস্ত করেন এই বলে যে ব্রহ্মজ্ঞান লাভ ও বন্ধন মুক্তি সত্যিই সম্ভব। তারপর সেই প্রশ্নকর্তা নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলেন রোজকার জগৎ থেকে, চলে গিয়েছিলেন প্রকৃতির প্রত্যন্তে, নির্জনে ধ্যান ও মননে কাটিয়েছিলেন নিজের বাকি জীবনটা। ভাবতে পারেন ঈশ্বর লাভের কি সাংঘাতিক আকাঙ্ক্ষা, মুক্ত হবার কি ভীষণ আকুতি। ব্রহ্মলাভ যদি এ জীবনে সম্ভব হয়, সে যদি সমস্ত দুঃখের অবসান ঘটাতে পারে, তবে তাকে ছাড়া আর কি বা চাওয়ার থাকে? জ্ঞানযোগের পথে এই মুমুক্ষুত্ব শুরু হয় জিজ্ঞাসার মাধ্যমে, আমি কি তাহলে সে? আর শেষ হয় আত্মজ্ঞানে। তবে শুধু যে জ্ঞানের পথে এই মুমুক্ষুত্ব থাকে তা নয়, এই রকমভাবে ভক্তির পথেও তা উপস্থিত। শ্রীরামকৃষ্ণ এই ভাবকেই বলতেন ব্যাকুলতা।
পরম লাভের আশায় এক অসম্ভব আধ্যাত্মিক অস্থিরতা, ব্যাকুলতা থাকলে ঈশ্বর উপলব্ধি আসবেই। এমনিতেই সাধারণ মানুষ তার সামান্য অধ্যাত্ম চর্চা নিয়ে দিব্যি খুশি থাকে। তার যত অপূর্ণতা বোধ জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তিকে ঘিরে। কিন্তু জাগতিক লাভ ক্ষতি নিয়ে বিব্রত না হয়ে ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন কজন? এই যে সাধন চতুষ্টয়কে জানলাম আমরা, বিবেক, বৈরাগ্য, শটসম্পত্তি এবং মুমুক্ষত্ব, বেদান্ত যাপনের পথে এগুলি আমাদের এগিয়ে চলার শক্তি। যিনি স্বল্প কিছুদিনের জন্য এই অধ্যাত্ম পথের যাত্রী হয়েছেন, নিশ্চিতভাবে তার বিবেক তাকে এই পথে লভ্য সারবস্তু বিষয়ে আশ্বাস দিয়েছে। নিশ্চিতভাবে তার মধ্যে বৈরাগ্য উদিত হয়েছে বলেই তিনি অন্য সমস্ত জাগতিক মোহে সময় ব্যয় না করে অধ্যাত্ম পথে সেই সময় দিয়েছেন। বয়সের সঙ্গে সঙ্গে নীতিপরায়ণ জীবনে বৈরাগ্য আসতে বাধ্য। স্পষ্টতই বোঝা যায় জাগতিক এই সুখ স্বাচ্ছন্দ্যের জীবন শেষ পর্যন্ত অত্যন্ত সাধারণ মানের। একটি সময়ের পর মানুষকে তার আর নতুন কিছুই দেওয়ার থাকে না। তখনই জাগতিক জীবনে বৈরাগ্য আসে আর আধ্যাত্মিক জীবনের লাভগুলি অর্থবহ হয়ে ওঠে আমাদের চোখে। একটি কথা আমরা স্মরণে রাখতে পারি, যা কিছু মানুষের অন্তরে আছে তার তুলনায় যা কিছু সে ফেলে এসেছে আর যা কিছু তার জীবনে আসতে চলেছে সেগুলি কিছুই নয়। হয়তো জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনায় আমরা গর্বিত বা লজ্জিত, হয়তো আগামী দিনে আসতে চলা কোনো ঘটনা নিয়ে আমরা আশা আর আশঙ্কায় দোদুল্যমান। কিন্তু এই সব অতীত ও ভবিষ্যতের ঘটনার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের অভ্যন্তরস্থ সারবস্তু। তাকে জানা আমাদের বেশি প্রয়োজন। সে ঈশ্বর ভিন্ন আর কেউ নয়। এছাড়াও নিয়মিতভাবে মন ও শরীরের সংযম, আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত শাস্ত্র ও গুরু বাক্যে শ্রদ্ধা ও বিশ্বাস এবং সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার তীব্র বাসনা, এই সবই আধ্যাত্মিক পথে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখতে গেলে এই গুণগুলি কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি উপস্থিত। এখন কাজ হলো সেগুলিকে নিয়মিত চর্চার মাধ্যমে ক্রমশই পূর্ণতার দিকে নিয়ে যাওয়া। এই চর্চাগুলির সঙ্গে জড়িয়ে আছে খুব উচ্চমানের ভাবনা ও আদর্শ। নিয়মিতভাবে কেউ যদি বিবেক বৈরাগ্যের ভাবনাগুলিও নিজেকে ক্রমাগত স্মরণ করাতে থাকেন, তাতেও তার সামনে একটি আদর্শ সৃষ্টি হবে। স্বামী বিবেকানন্দ তার অনেক বক্তৃতায়, লেখায় এই উচ্চ আদর্শ স্মরণের কথা বলে গিয়েছেন। নিজেদেরকে অপারগ, অযোগ্য, ক্ষুদ্র ভেবে ভেবে মানুষের মনের গঠন বদলে গিয়েছে এবং সেই ক্ষুদ্রতা থেকেই জন্ম নিচ্ছে যত বিরূপ মনোভাব। বর্তমানকালের একজন শঙ্করাচার্যের মতে এই প্রত্যেকটি সাধন পথ একে অন্যের সঙ্গে কার্যকারণ সম্বন্ধে যুক্ত। অর্থাৎ একটি পথ পরবর্তী পথটির কারণ, পরের পথটি আগেরটির ফল। ধরা যাক কারো মনোযোগের বড় অভাব বা ধৈর্যচ্যুতি ঘটে বারবার। মনোযোগ বা ধৈর্য আসে শটসম্পত্তির মধ্যে। সাধন চতুষ্টয়ের তৃতীয় পথটি হল শটসম্পত্তি। তাই এই পথে কোনো অক্ষমতা থাকলে তার উৎস সন্ধানে ফিরে যেতে হবে সাধন চতুষ্টয়ের দ্বিতীয় পথটিতে, অর্থাৎ বৈরাগ্যে। জাগতিক মোহের প্রতি বৈরাগ্যের উদয় এখনো সম্পূর্ণভাবে হয়নি বলেই মনোযোগ বা ধৈর্যে বাধা আসছে। তাই জোর করে মনোযোগ বা ধৈর্য বাড়ানোর আগে তাকে বৈরাগ্যে নজর দিতে হবে। এভাবেই একটি সাধন পথ তার আগের ও পরের সাধন পথটির সঙ্গে সরাসরি সম্বন্ধিত। কারো যদি বৈরাগ্য সঠিকভাবে না এসে থাকে, তাকেও ফিরে যেতে হবে আগের ধাপে, অর্থাৎ বিবেকে। নিজেকে বারংবার এই চরম প্রশ্নের সম্মুখীন হতে হবে, ঈশ্বর লাভ না জাগতিক সুখ, এর মধ্যে কোনটি তার কাছে বেশি প্রয়োজনীয়। তার বিবেক যদি সার বস্তুটিকে জাগতিক অসারতা থেকে আলাদা করে চিনে নিতে পারে, গুরুত্ব দিতে পারে,
তারপর বৈরাগ্য আসা কেবল সময়ের অপেক্ষা। বিবেক ও বৈরাগ্য যথোপযুক্ত হলে শটসম্পত্তিও শক্তিশালী হয়ে উঠবে সেই মানুষের মধ্যে। আর এই তিনটি যখন শক্তিশালী হবে তখন সেই মানুষটি নিজের মধ্যে মুক্তির প্রতি এক অদম্য অপ্রতিরোধ্য টান অনুভব করবে, যা হলো মুমুক্ষুত্ব। কারো কথায়, কারো পীড়াপিড়িতে তো মানুষের মুমুক্ষুত্ব বৃদ্ধি পাবে না। তা একমাত্র তীব্র হবে তখনই যখন তার আগের সাধন পথগুলি সেই মানুষটি নিরলসভাবে পালন করেছে। তাই সাধন চতুষ্টয় কিভাবে পালন করতে হবে এটি তার একটি গুহ্য কথা বলতে পারেন। সবসময় আমাদের মনে রাখতে হবে, যে ধাপে সমস্যা তার আগের ধাপ থেকে লড়াইটা লড়তে হবে। হিমালয়ের এক সাধুর কথা মনে পড়ে। এক সদ্য সন্ন্যাস নেওয়া যুবককে সেই সাধু বলেছিলেন, মহাত্মাজি, বেদান্তের ওপর আপনার দখল বেশ ভালো, কিন্তু আপনার সাধন চতুষ্টয় দৃঢ় তো? বেদান্তের আলোকে ঈশ্বর লাভের পথে ঘুরে ফিরে এই সাধন চতুষ্টয়ে আমাদের আসতেই হবে। নানাবিধ মুগ্ধকারী বেদান্ত দর্শনের কাছে হয়তো বা আপাতভাবে এই সাধন পথগুলিকে কিছুটা সাদামাটা মনে হয়, কিন্তু ভুললে চলবে না, এগুলি মূল। এই শিকড় যদি পোক্ত করা যায়, সাধকের মন হয় অসীম বলশালী এবং ঈশ্বর লাভ হয়ে ওঠে সুনিশ্চিত। কি অপূর্ব ব্যাখ্যা করলেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।